আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্সের অন্তর্গত কনসেপ্ট অফ এন্ট্রপি, তাপগতিবের দ্বিতীয় সূত্রের অন্তর্গত এন্ট্রপির ধারণা। এটা আমার ক্লাস 11-এর ইউনিট 6-এ আছে। খুব ইম্পর্টেন্ট টপিক এন্ট্রপি। এন্ট্রপি সংক্রান্ত ভিডিওটি তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিত স্ক্যাম্বারটাকে দেখছো। যদি তোমাদের ভিডিও দেখে ভালো লেগে থাকে, কার্যকরী বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল সুজিত স্ক্যাম্বারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এসো দেখি এন্ট্রপি কাকে বলে। কনসেপ্ট অফ এন্ট্রপি ডেফিনেশন বলছে, এন্ট্রপি ইজ এ thermodynamic property which measure the randomness or disorderness present in a system. এটা বোঝায়, এটাকে তোমাদের এটা সবাই জানো, যখন স্কুলে ঢুকছো সকালবেলা 10:10-11টার সময় অনেক স্কুলে প্রেয়ার লাইন হয়। প্রেয়ার লাইনে দেখবে একটা জায়গায়, মাঠের জায়গা প্রেয়ার করার ব্যবস্থা আছে। প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টের জায়গায় দাঁড়ানোর জায়গাও আছে। যখন ওয়ার্নিং বেল পড়েনি, স্যাররা তখন মাঠে আসেনি, সমস্ত স্টুডেন্ট অগোছল হয়ে মাঠে দাঁড়িয়ে আছে। অর্থাৎ র্যান্ডমনেস আছে, ডিসঅর্ডারনেস আছে। যেই হেডমাস্টার হেডমিস্ট্রেস আমাদের গেম টিচার মাঠে চলে আসলো, সাথে সাথে ছাত্ররা সুশৃঙ্খলে দাঁড়িয়ে গেল। আর যেই সুশৃঙ্খল হলো, র্যান্ডমনেস কমলো, ডিসঅর্ডারনেস কমলো, এন্ট্রপি কমে গেল। যতক্ষণ স্যাররা মাঠে ছিল না, তখন কিন্তু ডিসঅর্ডারনেস বেশি, সেটি র্যান্ডমনেস বেশি, তাহলে সিস্টেমের এন্ট্রপি বেশি। যখন প্রেয়ার লাইন জাস্ট প্রেয়ার শুরু হবে, ন্যাশনাল অ্যানথেম শুরু হবে, সেই মুহূর্তে কিন্তু সমস্ত স্টুডেন্ট একটা পিন ড্রপ সাইলেন্সে দাঁড়িয়ে আছে। অর্থাৎ র্যান্ডমনেস কম, ডিসঅর্ডারনেস কম, এন্ট্রপি মিনিমাম, নট জিরো। যে ন্যাশনাল অ্যানথেম শেষ হয়ে গেল, বেল পড়ে গেল, ছেলেবেলা আবার ডিসঅর্ডার হয়ে গেল, আবার এন্ট্রপি কী হলে বেড়ে গেল। তাহলে এন্ট্রপি হচ্ছে সিস্টেমের র্যান্ডমনেস আর ডিসঅর্ডারনেস। যে সিস্টেমের র্যান্ডমনেস যত বেশি, তার এন্ট্রপি তত বেশি। যে সিস্টেমের র্যান্ডমনেস যত কম, তার এন্ট্রপি তত কম। এই ডিফিনেশনটা বাংলায় বললে বোঝায় যে কোনো সিস্টেমের যে তাপগতীয় ধর্ম অপেক্ষক সিস্টেম গঠন করে কণাগুলির বিশৃঙ্খলার মাত্রা পরিমাপ করে, তাকেই এন্ট্রপি বলে। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ এন্ট্রপি। এন্ট্রপি গাণিতিক রূপ হচ্ছে ডিএস ইজিক্যাল টু ডেল কিউ রিভার্সিবল বাই টি। এন্ট্রপিকে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এন্ট্রি পরিবর্তন হচ্ছে ডেল কিউ রিভার্সিবল বাই টি, যেখানে ডিএস ইজিক্যাল টু হচ্ছে, অর্থাৎ ডিএস হলো রিভার্সিবল হিট ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং divided by temperature in Kelvin at which heat is transferred. পরবর্তীভাবে সিস্টেম ও পরিবেশের মধ্যে স্থানান্তরিত তাপ, হিট ট্রান্সফার, বাই যে উষ্ণতায় কেলভিনে ওই তাপ স্থানান্তরিত হয়, বাই টেম্পারেচার ইন কেলভিন। In reversible process, the state of a system changes from the state 1 initial state to state 2 final stage. State 1 থেকে state 2 যাচ্ছে, then change in entropy del S is equal to integration of from 1 to 2 del Q reversible by T. Now, when the process occurring at constant temperature condition, then change in entropy del S is equal to Q reversible by T. যদি কোনো সিস্টেম পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে প্রারম্ভিক অবস্থা 1 নং থেকে অন্তিম অবস্থা 2 নং উপনীত হয়, তখন এন্ট্রপি পরিবর্তন ডেল এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 to 2 ডেল কিউ রিভার্সিবল বাই টি হয়। যখন তাপমাত্রা স্থির থাকে, স্থির উষ্ণ সম্পন্ন হয়, তো ডেল এস ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি হয়। এই ডেল এস কিউ রিভার্সিবল বাই টি, এটাই হচ্ছে এন্ট্রপির গাণিতিক রূপ। এবার আমরা দেখব এন্ট্রপির ইউনিট কী হবে। এন্ট্রপি একক ইউনিট অফ এন্ট্রপি। ইন সিজিএস সিস্টেম এন্ট্রপি ইউনিট হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি, ক্যালোরি ডিগ্রি ইনভার্স। এসআই সিস্টেম হচ্ছে জুল কেলভিন ইনভার্স। এই দুটো হচ্ছে আমার এন্ট্রপির ইউনিট, খুব ইম্পর্টেন্ট ইউনিট, এন্ট্রপির ইউনিট। আমার নেক্সট দেখতে হবে এন্ট্রপি চেঞ্জ অফ এ সিস্টেম ইন এ প্রসেস।
যদি ইফ ইনিশিয়াল এন্ট্রপি S1 হয়, ফাইনাল এন্ট্রপি S2 হয়, এন্ট্রপি চেঞ্জ ডেল ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1। কোনো প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন যদি প্রারম্ভিক এন্ট্রপি S1 হয়, অন্তিম এন্ট্রপি S2 হয়, তাহলে এন্ট্রপি পরিবর্তন হচ্ছে S2 মাইনাস S1 ইজ ইকুয়াল ডেল S। নেক্সট টপিক হচ্ছে এন্ট্রপি চেঞ্জ ডিউ টু কেমিক্যাল রিয়াকশান। ডেল এস ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1। এখানে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট বিয়োগ হবে সামেশন অফ এন্ট্রপি অফ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এন্ট্রপি রিয়াক্ট্যান্ট। সামেশন অফ এস অফ প্রোডাক্ট মিন্স টোটাল এন্ট্রপিস অফ দ্য প্রোডাক্ট, আর সামেশন অফ এন্ট্রপি রিয়াক্ট্যান্ট মিন্স টোটাল এন্ট্রপিস অফ দ্য রিয়াক্ট্যান্ট। দ্যাট মিন্স প্রোডাক্টের এন্ট্রপি থেকে রিয়াক্ট্যান্টের এন্ট্রপি বিয়োগ করতে হবে। কোনো রাসায়নিক বিক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন কীভাবে ক্যালকুলেট করা হয়? ডেল এস ইজ ইকুয়াল টু ফাইনাল এন্ট্রপি S2 মাইনাস S1। তার মানে সামেশন অফ এন্ট্রপি অফ প্রোডাক্ট বিক্রিয়াজাত পদার্থ মাইনাস সামেশন অফ এন্ট্রপি অফ বিক্রিয়ক পদার্থ। আমরা এক্সাম্পল দেখি। ধরে রিয়াকশান হচ্ছে A প্লাস বি অ্যারো দিয়ে C প্লাস ডি। তাহলে এই রিয়াকশানে এন্ট্রপি চেঞ্জ কত? C অ্যান্ড ডি প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের এন্ট্রপি তাহলে কত হবে? এন্ট্রপি অফ C প্লাস এন্ট্রপি অফ ডি। প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট বিয়োগ হবে। রিয়াক্ট্যান্ট কে কে আছে? A এবং B। এন্ট্রপি অফ A প্লাস এন্ট্রপি অফ B। প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট বিয়োগ করলেই ওভারঅল এন্ট্রপি চেঞ্জ কোনো কেমিক্যাল রিয়াকশনে পাওয়া যাবে। নেক্সট টপিক হচ্ছে এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন। অ্যাট এনি মোমেন্ট এন্ট্রপি সিস্টেম ডিপেন্ডস অনলি অন দ্য current state of the system but not on the path. For this reason, how the system has reached in that state, entropy only depends only on the current state of the system. For this reason, entropy is a path function. So changes entropy del S of a system in a process depends only the initial and final state of the system. That means del S is a state function and path independent quantity. Entropy is হলো একটি অবস্থার অপেক্ষক। কোনো একটি মুহূর্তে সিস্টেমের এন্ট্রপির মান কেবলমাত্র ওই মুহূর্তে সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে। সিস্টেমটি কিভাবে ওই অবস্থায় এসেছে তার উপর নির্ভর করে না। আর সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন ডেল এস এর মান ওই সিস্টেমের প্রারম্ভিক ও অন্তিম অবস্থার উপর নির্ভর করে। কীভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার উপর নির্ভর করে না। তাই সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন ডেল এস হলো একটি পাথ ইন্ডিপেন্ডেন্ট টার্ম, পথ নিরপেক্ষ রাশি। অর্থাৎ মনে রাখবে ডেল এস এর মান ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেপে ডিপেন্ড করছে। কী করে প্রসেসটা চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে না। তাই পাথ ইন্ডিপেন্ডেন্ট, পথ নিরপেক্ষ রাশি। আমার নেক্সট টপিক এন্ট্রপি চেঞ্জ ইন এ সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের জন্য ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটটা সেম হয়। দ্যাট মিনস S1 ইজ ইকুয়াল টু S2 হয়। তাই এন্ট্রপি চেঞ্জ ডেল এস এর মান কত হয়? 0 হয়। চক্রীয় প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন। যে কোনো চক্রীয় প্রক্রিয়ার জন্য প্রারম্ভিক এন্ট্রপি S1 এবং অন্তিম এন্ট্রপি S2 মান সমান হয়। তাহলে S1 সমান সমান S2 হয়ে গেলে ডেল এস এর মান হয় S2 মাইনাস S1। S2 মাইনাস S1 দুটি সমান, তাই এখানে S1 S2 লেখা যায়। তা ডেল এস এর মান তাহলে কত হয়? 0 হয়। তা চক্রীয় প্রক্রিয়া সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন কত হয়? 0 হয়। আমার নেক্সট টপিক হচ্ছে এন্ট্রপি চেঞ্জ ইন এ রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। Adiabatic process, that means Q is equal to 0. Q reversible 0 or del Q is equal to 0. So del S is equal to del Q reversible by T, that means 0 by T, that means del S 0, that means ds is equal to 0. So in adiabatic process, entropy change is 0 due to no heat change will occur between systems and surroundings. পরবর্তী রুদ্ধতাপ প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন কত হবে? যখন রুদ্ধতাপের পরিবর্তন হয় তখন সিস্টেম ও পরিবেশের মধ্যে কোনো
তাপের বিনিময় হয় না, অর্থাৎ কিউ জিরো, এখানে কিউ রিভার্সিবল জিরো, যদি পরবর্তীবার কিউ রিভার্স জিরো, তা ডেল কিউ রিভার্সিবল অলসো জিরো, তা ডেল এস সমান সমান ছিল ডেল কিউ রিভার্সিবল বাই টি, জিরো বাই টি, দ্যাট মিনস জিরো, সো ডেল এস ভ্যালু ইজ জিরো। অর্থাৎ পরবর্তী রুদ্র প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন কত হয়? জিরো হয়। আমার নেক্সট টপিক হলো এন্ট্রপি চেঞ্জ ইন এ ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। In a irreversible adiabatic process, entropy change always positive. That means ds positive as well as del s. ds greater than 0, that is positive, and del s greater than 0, that means positive. অপরবর্ত এবং রুদ্র প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রি পরিবর্তন কী হবে? বাই ক্যালকুলেশন গণনা অনুসারে দেখা যায় যে যদি কোনো প্রক্রিয়া অপরাবর্ত হয় এবং রুদ্ধতাপীয় হয়, তখন সিস্টেমের এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পায়, অর্থাৎ ডেল এস গ্রেটার দেন জিরো হয় বা ডিএস গ্রেটার দেন জিরো হয়। নেক্সট টপিক হচ্ছে এন্ট্রপি চেঞ্জ ইন অ্যান আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। চেঞ্জ ইন এন্ট্রপি ইন অ্যান isothermal reversible process is equal to integration of ds is equal to integration of del q reversible by t. इंटीग्रेशन करते हैं फ्रॉम इनिशियल 1 to 2 ds is equal to integration 1 to 2 del q reversible by t. যেহেতু আইসোথার্মাল প্রসেস t কনস্ট্যান্ট, তাহলে 1/t বারো করে আনা হলো, তাহলে ইন্টিগ্রেশন করলে হবে s2 minus s1 is equal to 1/t integration of del q reversible, or the del is equal to q reversible by t. Since isothermal process, that t is equal to 0. সমষ্ণ ও পরবর্তী প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন। ইন্টিগ্রেশন অফ ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ রিভার্সিবল বাই টি, ইন্টিগ্রেশন এখানেও করতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিকিউ রিভার্সিবল বাই টি ফ্রম 1 to 2. সো বাদিকে হবে s2 minus s1 ফাইনাল মাইনাস ইনিশিয়াল যেগুলো টিটা বার করে আনতে হবে। কেন? টিটা কনস্ট্যান্ট। কেন? সমস্ত প্রক্রিয়া, অর্থাৎ সমস্ত প্রক্রিয়া টি কনস্ট্যান্ট হয়, টি কনস্ট্যান্ট হবে ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে 1/t ইন্টিগ্রেশন অফ 1 to 2 ডি কিউ রিভার্সিবল, ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় কিউ রিভার্সিবল, তাহলে ডিএলসিগুলো পাওয়া গেল কিউ রিভার্সিবল বাই টি। এটা হচ্ছে সমস্ত পরবর্তী প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি ইন ফেজ ট্রানজিশন। ফেজ ট্রানজিশন চারটে এক্সাম্পল দেখব আমরা। একটা মেল্টিং অফ সলিড, ভেপোরাইজেশন অফ লিকুইড, সলিডিফিকেশন অফ লিকুইড অ্যান্ড কনডেনসেশন অফ ভেপার। এই চারটে ফেজ ট্রান্সফারের রিয়াকশান নিয়ে আমাদের এন্ট্রপি চেঞ্জ বার করতে হবে। খুব ইম্পর্টেন্ট টপিক, ক্লাস 12 এখান থেকে অঙ্ক পরীক্ষা এসেছে। আমরা এখন দেখব দশা পরিবর্তনের সিস্টেমের এন্ট্রপি কী করে পরিবর্তন হয়। আমরা কটা দশা পরিবর্তন এক্সাম্পল দেখি। যেমন কঠিনের গলন, যখন কঠিন পদার্থ গলে যাচ্ছে, তরলের বাষ্পীভবন, জল যখন বাষ্প হচ্ছে, তরলের কঠিনীভবন, তরল যখন জল যখন বরফ হচ্ছে, বাষ্পের ঘনীভবন ইত্যাদি হচ্ছে কয়েকটি দশা পরিবর্তনের আমাদের বাস্তব উদাহরণ। At a particular temperature, phase transition occurs at constant pressure and temperature. Phase transfer কখন হয়, কিভাবে হয়, কোন শর্তে হয়? কনস্ট্যান্ট প্রেসার টেম্পারেচার শর্তে হয়। Remain unchanged during phase transition, although heat exchange between system and surrounding. কিন্তু ফেজ ট্রান্সফারের সময় কিন্তু তোমার হিট এক্সচেঞ্জ হয় সিস্টেম সারাউন্ডিংয়ের মধ্যে, কিন্তু কি কনস্ট্যান্ট থাকে? প্রেসার আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। মনে রাখবে, এই দশার যখন পরিবর্তন হয় তখন সিস্টেমের চাপ ও উষ্ণতা কিন্তু কনস্ট্যান্ট থাকে। চাপ কনস্ট্যান্ট থাকে, উষ্ণতা কনস্ট্যান্ট থাকে, কিন্তু দশা পরিবর্তনের সময় সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। তাপের আদান প্রদান ঘটে, কিউ আদান প্রদান হয়, তবুও সিস্টেম উষ্ণতা কিন্তু স্থির থাকে। আমরা এখন দেখব এই দশা পরিবর্তনের সময় কি করে এন্ট্রপি ক্যালকুলেট করতে হয়। At T Kelvin temperature, if Q reversible amount of heat is absorbed during phase transition, phase transition সময় কতক্ষণ হিট অ্যাবজর্ব করেছে? Q reversible temperature হিট অ্যাবজর্ব করেছে। Then at constant pressure, then the change in entropy del is equal to Q reversible by T, আমরা এটা জানি।
at constant pressure, very much important, Q reversible is equal to QP, and QP means change in enthalpy del H. So del S is equal to Q reversible by T is equal to Q reversible by T is equal to Q reversible means QP, that is QP by T, আর QP means del S, that del S by T. তা del S is equal to কি দেওয়া হলো, চেঞ্জ ইন এনথ্যালপি বাই টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। যদি স্থির চাপে এবং একটা ফার্স্ট শর্তে স্থির চাপ ও টি কেলভিন উষ্ণতায় পরবর্তীভাবে সংঘটিত কোনো দশার পরিবর্তনে শোষিত তাপের পরিমাণ কিউ রিভার্সিবল হয়, তাহলে এনট্রপির পরিবর্তন হয় ডেল এস ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। যেহেতু চাপ স্থির, তাই কিউ রিভার্সিবল জায়গায় কী লেখা যায়, কিউপি, স্থির চাপে শোষিত তাপ, আবার কিউপি মানে ডেল এইচ। সূত্র তাহলে কী দ্বারা, ডেল এস ইকুয়াল টু দ্বারা হচ্ছে ডেল এইচ বাই টি। এই সূত্রটা ভালো মতো পড়বে। এই সূত্র দিয়ে আমাদের এইচএস পরীক্ষায় প্রতি বছর অঙ্ক এসছে। আমরা অঙ্ক করব নেক্সট ভিডিওতে। আমরা এখন ফেজ ট্রানজিশনে কয়েকটা এক্সাম্পল দেখব। আমার নেক্সট টপিক হচ্ছে এনট্রপি অফ ফিউশন। দ্যাট মিনস সলিড সাবস্টেন্স তাদের মেল্টিং পয়েন্টে লিকুইড ফেজে চলে যাবে। সলিড সাবস্টেন্স কনভার্ট টু লিকুইড ফেজ। 1 mole of solid substance in its melting point converts to liquid phase to form of 1 mole of liquid substance. Then the form equation del S fusion is equal to del S fusion by Tf, where del S fusion is equal to enthalpy of fusion. That means heat required for transforming 1 mole of solid substance in its melting point into 1 mole of liquid. 1 mole solid থেকে 1 mole liquid হওয়ার জন্য যে enthalpy, and TF melting point in Kelvin of the solid. We know enthalpy del is fusion. That means enthalpy of fusion is positive because it is endothermic process. So del is fusion positive greater than 0. So del S fusion also greater than 0 and positive quantity. গলনের এন্ট্রপি বলছে এক কঠিন পদার্থ, এক মোল কোনো কঠিন পদার্থ তা গলনাঙ্কে তরল দশায় পরিণত হবে, এক মোলে পরিণত হবে। তা আমরা জানি ডেল এস সমান ডেল এইচ বাই টি। এটাকে নতুন করে লেখা যায় ডেল এস ফিউশন ইজ ইকুয়াল টু ডেল এইচ ফিউশন বাই টিএফ। যে ডেল এইচ ফিউশন হচ্ছে গলনের এনথ্যালপি, অর্থাৎ এক মোল কোনো কঠিন পদার্থ তা গলনাঙ্কে এক মোল তরল হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ। আর টিএফটা কি মনে রাখবে, কেলভিন স্কেলে কঠিন পদার্থের গলনাঙ্ক। যখন কোনো কঠিন পদার্থ তরল হয়, গলে যায়, তখন তাপ নেয় সেটা, আর তাপশোষী প্রক্রিয়া। তাপশোষী প্রক্রিয়া হলে ডেল এইচের মান তাহলে কী হয়, পজিটিভ হয়। ডেল এইচ ফিউশন যদি পজিটিভ হয়, ডেল এইচ ফিউশন পজিটিভ হলে ডেল এস ফিউশনও পজিটিভ হবে। অর্থাৎ কঠিন পদার্থ যখন গলে যাবে, তরল দশায় আসবে, তখন সিস্টেমের এনট্রপি কী হবে, পজিটিভ হবে। সিস্টেমের এনট্রপি কী হবে, বৃদ্ধি পাবে। এই ছিল এনট্রপি অফ ফিউশন, গলনের এনট্রপি। এবার আমরা দেখব এনট্রপি অফ ভেপোরাইজেশন, বাষ্পীভবনের এনট্রপি। এখন একই ব্যাপার, বয়লিং পয়েন্টে লিকুইড সাবস্টেন্স 1 মোল আছে। সেই বয়লিং পয়েন্ট লিকুইড সাবস্টেন্স 1 মোল ভেপারে চলে আসবে। তাহলে আমরা কি জানতাম, ডেল এস সমান ডেল এইচ বাই টি, ওটাই মডিফাই করে লেখা যায় ডেল এস ভেপোরাইজেশন সমান ডেল এইচ ভেপোরাইজেশন বাই টিবি, যেখানে ডেল এইচ ভেপোরাইজেশন হচ্ছে এনথ্যালপি অফ ভেপোরাইজেশন। দ্যাট মিনস হিট রিকোয়ার্ড ফর ট্রান্সফর্মিং 1 mole of liquid, এই যে 1 mole liquid in its boiling point to vapor phase, at its boiling point into 1 mole of vapor। আর টিবিটা হচ্ছে কেলভিন স্কেলে সিস্টেমের লিকুইডের বয়লিং পয়েন্ট। ভেপোরাইজেশন হচ্ছে তোমার এন্ডোথার্মিক প্রসেস। দ্যাট মিনস ডেল ইজ ভেপোরাইজেশন গ্রেটার দেন 0। দ্যাট মিনস ডেল ইজ যদি গ্রেটার দেন 0 হয়, del S vaporization greater than 0 হবে, positive quantity. That means entropy vaporization is positive. That means during vaporization
entropy of the system increases. আমরা নেক্সট পড়ব হচ্ছে বাষ্পীভবনের এনট্রপি। তার মানে হচ্ছে কোনো তরল পদার্থের এক মোল নিয়ে সেই পদার্থর গলনাঙ্কে পদার্থটা বাষ্প অবস্থায় পরিণত করতে হবে। তাহলে কতখানি বাষ্প পাওয়া যাবে? এক মোল পাওয়া যাবে। সূত্রটা হচ্ছে ডেল এস ইকুয়াল টু ডেল এইচ বাই টি। এটাকে বাষ্পীভবনের জন্য লিখলে পাওয়া যায় ডেল এস ভেপোরাইজেশন সমান ডেল এইচ ভেপোরাইজেশন বাই টিবি। টিবি হচ্ছে বয়লিং পয়েন্ট, কার? লিকুইডের বয়লিং পয়েন্ট। কিন্তু মনে রাখবে এটা কেলভিন স্কেলে হতে হবে, কেলভিন স্কেলে তরলের স্ফুটনাঙ্ক। আর ডেল এইচ ভেপোরাইজেশনটা কি? বাষ্পীভবনের এনথ্যালপি। তার মানে হচ্ছে এক মোল কোনো তরল নিতে হবে, তার স্ফুটনাঙ্কে এক মোল বাষ্প পরিণত করতে হবে। এর জন্য প্রয়োজনীয় তাপ, শর্ত কি স্থির চাপ রাখতে হবে। আমরা জানি তরল যখন বাষ্পীভবন হয় তখন তাপ শোষণ করে বা তাপ শোষী প্রক্রিয়া, এন্ডোথার্মিক প্রসেস। তাই ডেল এইচ পজিটিভ। ডেল এইচ পজিটিভ হলে এই সূত্রে ডেল এইচ ভেপোরাইজেশন পজিটিভ হলে ডেল এইচ ভেপোরাইজেশন পজিটিভ হবে। অর্থাৎ ডিউরিং ভেপোরাইজেশন অফ লিকুইড এন্ট্রপি অফ দ্য সিস্টেম ইনক্রিজেস। তরলের বাষ্পীভবনের সময় সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পায়। আমাদের নেক্সট টপিক হচ্ছে entropy change in an isothermal reversible expansion. Let n mole of an ideal gas undergoes an isothermal reversible expansion from its initial state P1 V1 to final state P2 V2. এক্সপানশন হয়েছে তা V1 V2 এর মধ্যে V2 বড় এবং P1 P2 এর মধ্যে P1 বড়। এই প্রসেসের জন্য এন্ট্রপি চেঞ্জ হয় del S is equal to nr ln V2 by V1. Changing ln to log, we can multiply 2.303. So del S is equal to 2.303 nr log V2 by V1. That means del S is equal to 2.303 nr log P1 by P2. Between V2 and V1, V1 is greater than V2. V1 বড়. Since V1 is greater than V2 is greater than V1, so del is always positive. So during isothermal reversible expansion of a gas, entropy always increases because between V2 and V1, V2 is greater than V1. So values of del is positive. So during isothermal expansion of an reversible expansion of a gas, entropy of the system always increases. আদর্শ গ্যাসের সমুষ্ণ পরবর্ত সম্প্রসারণে এনট্রপির পরিবর্তন। এন মোল আদর্শ গ্যাস নেওয়া হলো, ঠিক আছে। প্রারম্ভিক অবস্থায় প্রেসার P1 ভলিউম V1, গ্যাসটি সম্প্রসারণ করা হলো ফাইনাল স্টেট অন্তিম অবস্থায় প্রেসার P2 ভলিউম V2। যেহেতু সম্প্রসারণ করা হয়েছে তাহলে কে বড়? V1 V2 এর মধ্যে V2 বড়। আর V2 যখন বড়, প্রেসারটা কম, তাহলে প্রেসারটা কোথায় বেশি? P1 বেশি। এই অবস্থায় এনট্রপি পরিবর্তন ডেল এস হয় nr ln V2 by V1। এই এলএনকে লক করতে হলে 2.303 লক করতে হবে। ইকুয়েশন দেওয়া হলো nr 2.303 লক V2 by V1 সমান nr 2.303 লক P1 by P2। যেহেতু V2 সবসময় বড় হয় V1 এর থেকে, তার ডেল এস সবসময় পজিটিভ হবে। অর্থাৎ এনট্রপি চেঞ্জ অফ অ্যান isothermal reversible expansion of an ideal gas, entropy always increases. Our next topic হলো entropy change in an isothermal reversible compression of an ideal gas. আগেরটা এক্সপানশন ছিল কম্প্রেশন। এখানে n মোল আইডিয়াল গ্যাস নেওয়া হয়েছে। ইনিশিয়াল প্রেসার P1 V1 থেকে ফাইনাল প্রেসার P2 আর ভলিউম V2 নিয়ে যাওয়া হয়েছে। যদি কম্প্রেশন ভলিউম কমে গেছে তাহলে কার মান কম? V2 কম, তাহলে V1 বড়। আর তাহলে প্রেসার কোনটা বড়? P2 বড়। দেন del S is equal to change in entropy of nr ln V2 by V1. That means del S হবে lnটা লগে কনভার্ট করলে কি হয়? 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো ইকুয়েশন দেওয়া আছে del S is equal to 2.303 nr log V2 by V1 is equal to 2.303 nr log P1 by P2. যদি V2টা ছোট, V1 বড়, V1 greater than V2, so del S always less than 0. That means during
isothermal reversible compression of an ideal gas, entropy of the system decreases. আদর্শ গ্যাসের সমস্ত পরবর্ত সংকোচনে এন্ট্রপি কি পরিবর্তন হবে? আগের মতনই এর মূল আদর্শ গ্যাস নেওয়া হলো। প্রারম্ভিক অবস্থা P1V1 থেকে সংকুচিত করে অন্তিম অবস্থা P2V2 নিয়ে যাওয়া হলো। যেহেতু সংকোচন হয়েছে তাহলে কে বড়? V1 বড়। তাহলে কোন প্রেশারটা বড়? P2টা বড়। তাহলে এন্ট্রপি পরিবর্তন করতে হবে ডেল এস ইকুয়াল টু এনআর এলএন V2/V1 সমান এলএনকে লক করলে হবে 2.303 এনআর লক V2/V1। যেহেতু আদর্শ গ্যাস তাহলে V2/V1 সমান লেখা যায় P1/P2। যেহেতু আদর্শ গ্যাস তাই বয়েল সূত্র মেনে চলবে P1V1 সমান P2V2 হবে। তাহলে V2/V1 সমান লেখা যায় P1/P2। ইকুয়েশন দাঁড়িয়ে যায় 2.303 এনআর লক P1/P2। যেহেতু V2 এর মানটা ছোট, V1টা বড়, তার ডেল এস এর মান সবসময় 0 কম হবে, নেগেটিভ হবে। সো ডিউরিং isothermal reversible compression of an ideal gas, entropy always decreases. অর্থাৎ সমস্ত পরবর্তী সংকোচন যদি হয় কোন আদর্শ গ্যাসের, যদি সংকোচন হচ্ছে র্যান্ডমনেস কমছে তাই এন্ট্রপিও কমবে। আমার নেক্সট টপিক হলো ডিউ টু কম্প্রেশন অফ এন্ট্রপি অফ দ্য সিস্টেম ডিক্রিজেস। নেক্সট ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ এন্ট্রপি। এন্ট্রপির ভৌত তাৎপর্য, এটা ক্লাস 11 পরীক্ষা 1 নম্বরে আসে। রাইট ডাউন দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ এন্ট্রপি। দ্য এন্ট্রপি অফ এ সিস্টেম increases or decreases with increase or decrease in the randomness of the system. Therefore, entropy is the measure of randomness of the constituting particle in a system. This is the physical significance of entropy. Now, randomness increases করে কোথায়? সলিড থেকে বেশি হয় লিকুইড, সবচেয়ে র্যান্ডম বেশি হয় কোথায়? গ্যাস। তাহলে এন্ট্রপি তাহলে কোথায় বেশি হবে? সবচেয়ে ম্যাক্সিমাম এন্ট্রপি কার হবে? গ্যাসের হবে। আর সবচেয়ে মিনিমাম করা হবে? সলিডের হবে। কেন? সলিড সিস্টেমের এন্ট্রপি কম, কেন? র্যান্ডমনেস মিনিমাম। আর সবচেয়ে র্যান্ডমনেস কোথায় বেশি? গ্যাসের র্যান্ডমনেস বেশি। তাহলে গ্যাসের এন্ট্রপি তাহলে কী হবে? সবচেয়ে বেশি হবে। এন্ট্রপির ভৌত তাৎপর্য আমাদের পরীক্ষা আছে, ক্লাস 11 পরীক্ষায় 1 নম্বর হিসেবে আছে। হ্যাঁ, তুমি এটুকুই লিখবে, কোনো সিস্টেমের এন্ট্রপি হলো সিস্টেম গঠনকারী কণাগুলির বিশৃঙ্খলার পরিমাপক। ইহাই হলো এন্ট্রপির ভৌত তাৎপর্য। অর্থাৎ সিস্টেম গঠনকারী কণার বিশৃঙ্খলা বৃদ্ধি পেলে এন্ট্রপি বৃদ্ধি পায়, আর বিশৃঙ্খলা হ্রাস পেলে এন্ট্রপি হ্রাস পায়। পদার্থের 3টে দশা আছে, কঠিন, তরল, গ্যাসীয়। যাদের মধ্যে বিশৃঙ্খলা বৃদ্ধির সারিটি হলো গ্যাসে সবচেয়ে বিশৃঙ্খলা বেশি। সবচেয়ে কোথায় কম? কঠিনে। যদি গ্যাসে বিশৃঙ্খলা সবচেয়ে বেশি হয় তা এন্ট্রপি সবচেয়ে বেশি কোথায় হবে? গ্যাসীয় দশা হবে। গ্যাসে সবচেয়ে বেশি এন্ট্রপি হবে। এর মধ্যে দেখব হচ্ছে এন্ট্রপি অ্যান্ড দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এন্ট্রির মাধ্যমে প্রকাশ করতে হবে। উই নো দ্যাট ফর এ স্পন্টেনিয়াস or normal change, the total change in entropy of the system and the surrounding always positive. That means for any spontaneous process, del S system plus del S surrounding always greater than 0. Del S system and del S surrounding, that is overall entropy always greater than 0. Therefore, in all natural and spontaneous process, the entropy of the universe continuously increases. এইটাই সেকেন্ড ল থার্মোডাইনামিক্স স্টেটমেন্ট। স্টেটমেন্টটা হচ্ছে ফর অল ন্যাচারাল প্রসেস entropy of the universe is gradually increasing and approaching to the maximum. সবসময় এন্ট্রপি মান ইনক্রিজ করছে এবং সর্বোচ্চ মানে যাওয়ার চেষ্টা করছে। আমরা নেক্সট পড়ব এন্ট্রপি ও তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রটা পড়ব। আমরা জানি যে কোনো প্রাকৃতিক ও স্বতঃস্ফূর্ত পরিবর্তনে সিস্টেম ও পরিবেশ দুটোরই এন্ট্রি পজিটিভ হয়, অর্থাৎ এন্ট্রি বৃদ্ধি পায়। তার দুটো যোগ করলে ডেল এস সিস্টেম আর ডেল এস সারাউন্ডিং পরিবেশ যোগ করলে তার মান সহসা শূন্যর থেকে বড় হবে। অর্থাৎ
যে কোনো প্রাকৃতিক পরিবর্তন ও স্বতঃস্ফূর্ত পরিবর্তনে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড ইউনিভার্সের এন্ট্রপি সবসময় বৃদ্ধি পাচ্ছে। এইটাই হচ্ছে স্টেটমেন্টটা বলছে এন্ট্রপির আলোকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হচ্ছে তাহলে সমস্ত প্রাকৃতিক পরিবর্তনে এন্ট্রপি বৃদ্ধি পাওয়ার ফলে সময় যত যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের এন্ট্রপি শুধুই বৃদ্ধি পাচ্ছে এবং তা একটি সর্বোচ্চ সীমার দিকে এগোচ্ছে, ম্যাক্সিমাম হওয়ার চেষ্টা করছে। এটাই হলো এন্ট্রপির আলোকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই ছিল আমার এন্ট্রপি সংক্রান্ত ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে এন্ট্রপি নিউমেরিক্যালসগুলো পড়বো, যেগুলো আমাদের এইচএস পরীক্ষা ও অল ইন্ডিয়া এন্ট্রান্স এসছে। তোমরা ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিত ক্যাম্বারটাকে দেখছো। যদি তোমার আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুজিত ক্যাম্বারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুজিত ক্যাম্বারটাকে এই ভিডিও দেখার জন্য তোমার ধন্যবাদ।